তোলাবাজির টাকা না দেওয়ায় এক পৌরকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত নেতার ছেলের নামে অভিযোগ দায়ের কদমগাছি ফাঁড়িতে। স্থানীয় সূত্রে জানা গেছে, কদমগাছি হেমন্ত বসুনগর কলোনির প্রবীণ বাসিন্দা সুজিত রায় একটি জমি বিক্রি করেন। জমি বিক্রি করার জন্য ওই এলাকার এক স্থানীয় প্রভাবশালী পঞ্চায়েত সদস্যের ছেলে তৃণমূল নেতা স্বদেশ মণ্ডল ওই বৃদ্ধের কাছ থেকে 40,000 টাকা দাবি করেন। সেই টাকা দিতেই অস্বীকার করায় স্টেশন চত্বরে স্বদেশে তার দলবল নিয়ে ওই পৌরকে বাঁশ দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। আমাকে মারলো, আমি একটা জমি বিক্রি করলাম, তাতে 40,000 টাকা আমার কাছে চেয়েছে। আমার 40,000 টাকা দিতে হবে, না দিলে তোমার গ্রাম ছাড়তে হবে, আর না হয় এখান থেকে তাড়িয়ে দেবে। আমার থাকতে আমার বাঁশ দিয়ে মেরেছে আমাদের গ্রাম পঞ্চায়েত টিএমসি মানে তৃণমূল পার্টির একজন উপপ্রধান ছিল, প্রধান, এখন আবার পঞ্চায়েত, হ্যাঁ এখন পঞ্চায়েত সদস্য এখনও আছে, ওনার ছেলে স্বদেশ মণ্ডল। সদস্য কি তৃণমূল করে? ও কখন কি করে ও আমি জানি না, ও কখনো তৃণমূল করে, হ্যাঁ তৃণমূল করে সদস্য। ওর বাবা হয়েছে প্রধান ওই যে 40,000 টাকা আমার দিতেই হবে জোর করে। এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করায় এবং তারপরে কদমগাছি থানায় নিয়ে যায়। গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন ওই পৌর। তবে অভিযুক্ত স্বদেশ মণ্ডলের দাবি তিনি নির্দোষ, তাকে কালিমালিপ্ত করা হচ্ছে। এলাকার স্থানীয় একটি পুজোকে কেন্দ্র করে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও তার স্বামী এই ধরনের ষড়যন্ত্র তৈরি করেছে। অ্যাকচুয়ালি আমি হয়তো আজকে আমার মনে হলো যে আমাদের এলাকায় যে প্রধানের যে স্বামী আছে সচিন, ও সর্বদিক থেকে চাই যোগবৃন্দর শক্তিটাকে নষ্ট করে যাতে এলাকায় বৃহৎ কিছু না হয়। এবং আমার কাছে আজকে আমি বিকালে খবর পেলাম ওনাকে নিজের একটা ওয়ার্ডে মানে নিজের পার্সোনাল একটা পুজো উনি করছেন, হ্যাঁ দুর্গা পুজো, যাতে যোগবৃন্দকে উনি মানে কি বলবো যাতে যোগবৃন্দ মুছে যায়, যোগবৃন্দ যাতে এলাকায় না কিছু করতে পারে। কিন্তু এটুকু বলছি, আজকে যোগবৃন্দ হেমন্ত বসুর বৃহৎ একটা কমিটি, আর আজকে আমি সদস্য মণ্ডলের দায়িত্ব নিয়ে বলছি, আমি যোগবৃন্দ এই পর্যন্ত আজকের দিনে 17তম সম্পাদক আমি। আমাদেরকে সমস্ত দিক থেকে প্রধানের স্বামী আর সাইড থেকে প্রধানও রয়েছে, দুজন মিলে আমাদেরকে যোগবৃন্দকে এলাকা থেকে বিতাড়িত করার চেষ্টা করছে এবং সমস্ত দিক থেকে যাতে যোগবৃন্দ পুজো না করতে পারে তার জন্য আজকে আমার নামে যে দত্তপুর কমপ্লেন দিয়েছে, আমি জানি না যে আমি কখন কার করলাম, সেখানে কমপ্লেন চলে গেছে। পাল্টা এই বিষয়ে কদমগাছি পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডলের দাবি, দলের নাম ভাঙিয়ে তোলাবাজি করছেন এই তৃণমূল কর্মী। সুজিত রায় বলে যার কথা বলা হচ্ছে যে তাকে স্বদেশ মণ্ডল মারধর করেছে, এই বিষয়ে আমার জানা নেই। আর যদি মারধর করে থাকে তিনি আইনের দিকে গেছেন। এবার তার বিপরীতে স্বদেশ মণ্ডল যদি প্রধান মানে আমার নাম যদি জড়িয়ে থাকে এই বিষয়ে যদি আমি কোনো কিছু জানি না, আর যদি দলের নাম করে কিছু করে থাকে তাহলে আমি উপর নেতৃত্বর কাছে জানাবো, দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। তাহলে আপনার নামটা সামনে আনছে কেন? আমি তো সেই বিষয়ে জানি না যে কেন আমার নামটা নিচ্ছে, আমি দলকে জানাবো যে কেন আমার নাম ভাঙিয়ে এরকমভাবে মিথ্যা কথা বলছে, আমি দলকে জানাবো এই বিষয় নিয়ে।